সো টেকনিক্যাল দ্য ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো তোমরা যারা ওবিসি ক্যাটাগরি অন্তর্ভুক্ত আছো আমাদের ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে, তো তোমাদেরই জন্য আজকের এই ভিডিওটা। তো তোমাদের অনেকের মধ্যে অনেকেই কোশ্চেন করছিল যে দাদা আমরা রিভ্যালিডেশন এবং রি ইস্যু ওবিসি সার্টিফিকেট কিভাবে করবো। অনেকে বিভিন্ন কলেজে অ্যাডমিশন বা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট নিয়ে অ্যাডমিশনের জন্য বা বিভিন্ন চাকরির ফর্ম ফিল আপে ওখানে বারবার নোটিফিকেশন দিচ্ছে যে সবাইকে রিভ্যালিডেশন এবং রি ইস্যু করতে হবে তোমাদের ওবিসি সার্টিফিকেট, বিশেষ করে যারা ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন অ্যাডমিশন এবং চাকরির জন্য ফর্ম ফিল আপ করেছিল। তো আজকের এই ভিডিওতে তোমাদের সমস্ত ইনফরমেশন দেবো। তোমাদের যেটা ওবিসি সার্টিফিকেট আছে, তোমাদের ডিজিটাল সার্টিফিকেট থাকুক অথবা ম্যানুয়াল সার্টিফিকেট থাকুক, সবার জন্য আমি ইনফরমেশন দেবো তোমরা কিভাবে রিভ্যালিডেশন এবং রি ইস্যু এই প্রক্রিয়াটা করতে পারবে। তো আজকের এই ভিডিওটা তোমাদের সবার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো আমি সবাইকে বলবো ভিডিওটা অনেক ছোট হবে, ভিডিওটা অবশ্যই এন্ড অবধি দেখো। তো যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট আছে যেখান থেকে ওবিসি অ্যাপ্লিকেশন বা বিভিন্ন কাস্ট এসসি এসটি অ্যাপ্লিকেশন করা হয়, সেই ওয়েবসাইটে আমি চলে এসেছি। তো এখানে ওপেন করলে একটা পপ আপ নোটিফিকেশন আসবে। প্রথমে এই নোটিফিকেশনটা কি বলছে সেটা দেখো। অল অ্যাপ্লিকেন্টস ফ্রম দ্য ক্লাস ইন অ্যাটাচ লিস্ট হ্যাভ টু অ্যাপ্লাই ফর ওবিসি অপশন আন্ডার ওবিসি মেনু. For previous certificate holder only having digital certificate number has to put their previous digital certificate number and certificate issue date in online application form. Manual OBC certificate holder may check for digital certificate number from check certificate option under OBC menu. All other option for OBC certificate or application can also be found under OBC menu. তো এখানে বলতে চাইছে এখানে একটা নতুন লিস্ট দেওয়া হয়েছে, ঠিক আছে। প্রথমে লিস্টটা আমি দেখিয়ে দিই। তো লিস্টে ক্লিক করলে এখানে দেখবে ওবিসি এ এবং ওবিসি বি লেটেস্ট ক্যাটাগরি এখানে দেওয়া হয়েছে। তো সর্বপ্রথমে জানিয়ে রাখি যাদের ক্যাটাগরি চেঞ্জ হয়েছে, কেউ এ থেকে বিতে গেছে বা বি থেকে এতে গেছে, তাদের ক্ষেত্রে ওবিসি সার্টিফিকেট রি ইস্যু করতে হবে, ঠিক আছে। এবং যাদের কোনো ক্যাটাগরি চেঞ্জ হয়নি, ধরো বিতে ছিল বিতে আছে, এতে ছিল এতেই আছে, তাদের রিভ্যালিডেশন করতে হবে। তো আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো কাদের রিভ্যালিডেশন কাদের রি ইস্যু করতে হবে। তো এবার বলে দিই, যাদের ডিজিটাল সার্টিফিকেট নাম্বার আছে তাদের ওবিসি মেনুতে গিয়ে অ্যাপ্লাই ওবিসিতে গিয়ে তাদের ওই সার্টিফিকেট নাম্বার এবং ডেট অফ ইস্যুটা দিলে সমস্ত ডিটেলস তোমাদের চলে আসবে, নাম ঠিকানা এগুলো চলে আসবে অটোমেটিক, ঠিক আছে। তো ওখানে দেওয়ার পর তোমাদের নতুন করে রি ইস্যু অথবা রিভ্যালিডেশন তোমাদের করতে হবে। তো যেটা আমি বললাম, যাদের ক্যাটাগরি চেঞ্জ হয়েছে তাদের রি ইস্যু এবং যাদের ক্যাটাগরি চেঞ্জ হয়নি তাদের রিভ্যালিডেশন করতে হবে। এবার বলে রাখি যাদের ম্যানুয়াল সার্টিফিকেট আছে, যাদের এখন ডিজিটাল নাম্বার পাওনি, তাদের কি করতে হবে। তো দেখো, তোমাদের যদি ডিজিটাল নাম্বার না আসে ওখানে সার্চ করার পর, তাহলে তোমাদের প্রথম থেকে আবার নতুন করে ওবিসি সার্টিফিকেট অ্যাপ্লাই করতে হবে। তো এটা তোমাদের ফার্দার যেখান থেকে অথরিটি তোমাদের ওই ম্যানুয়াল সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল সেখানে যদি তোমরা একবার কথা বলো, সেখান থেকে আরো ভালো ক্লিয়ার হয়ে যাবে। বাট আমি যতদূর ইনফরমেশন পেয়েছি তোমাদের কিন্তু নতুন করে আবার ওবিসি সার্টিফিকেট বানাতে হবে। এবার বলে রাখি, অনেক ক্যান্ডিডেট আছো যাদের ম্যানুয়াল সার্টিফিকেট আছে, বাট যে ডিজিটাল সার্টিফিকেট নাম্বার সেটা তোমরা পেয়ে গেছিলে অ্যাপ্লিকেশন করে, আগে 2-3 বছর আগে অনেকে করেছিল, ঠিক আছে। তো তাদের ক্ষেত্রে শুধু ডিজিটাল নাম্বার এবং যেটা ইস্যু ডেট ওটা দিলেই তোমাদের সমস্ত কিছু চলে আসবে, তাদের কোনো অসুবিধা হচ্ছে না। তো যাদের সার্টিফিকেট যে ডিজিটাল সার্টিফিকেট নাম্বার আছে তাদের কোনো অসুবিধা নেই, তাদের ওই নাম্বার এবং ইস্যু ডেট দিলে তোমাদের সমস্ত ডিটেলস চলে আসবে, তোমরা রিভ্যালিডেশন অথবা রি ইস্যু করে নিতে পারো। এবং যাদের ম্যানুয়াল আছে তারা একবার অথরিটির কাছে যাবে, একটু ভালো করে ক্লিয়ার হয়ে নেবে আমার কাছে কতটুকু ইনফরমেশন আছে, তোমরা নতুন করে তোমাদের সমস্ত কিছু করতে হবে। তো আই থিঙ্ক এই অবধি তোমরা বুঝতে পেরেছো। এবার ওবিসি মেনুতে গেলে কি কি আসছে চলো দেখিয়ে দিই। তো এটা হলো ওবিসি মেনু, ঠিক আছে। তো দেখো, ওবিসি মেনুতে অনেকগুলো অপশন এসেছে। প্রথমত অ্যাপ্লাই ফর ওবিসি, ঠিক আছে, যেটা রিভ্যালিডেশন রি ইস্যু প্লাস নতুন করে অ্যাপ্লাই করার জন্য এই অপশনটা আছে। অ্যাপ্লিকেশন চেক, অ্যাপ্লিকেশন করার পর তোমরা চেক করতে পারবে তোমাদের যে অ্যাপ্লিকেশন প্রসেস সেটা কোন পজিশনে এখন আছে। চেক সার্টিফিকেট, এই চেক সার্টিফিকেটটা যাদের পুরোনো সার্টিফিকেট, এই যে 1/8/2025 আগে ইস্যু করা সার্টিফিকেট আছে, যাদের কাছে ডিজিটাল নাম্বার আছে বা ম্যানুয়াল নাম্বার আছে, যাদের সার্টিফিকেট অনলাইন চেকিং হয় তাদের এটা শো করবে। যাদের ম্যানুয়াল নাম্বার আছে এবং অনলাইনে দেখায় না, তারা একবার অথরিটির কাছে অবশ্যই যাবে। তোমাদের কিন্তু আমি যতটা ইনফরমেশন জানি নতুন করে সার্টিফিকেট বানাতে হবে, ঠিক আছে। আর চেক সার্টিফিকেট রিভ্যালিড রি ইস্যু অন আফটার 1/8/2025। তো যাদের 1/8/2025 থেকে অথবা তারপর থেকে নতুন করে সার্টিফিকেট রিভ্যালিডেটেড হয়ে যাচ্ছে বা রি ইস্যু হয়ে যাচ্ছে, তো তোমাদের ওই সার্টিফিকেট চেক অপশন এখান থেকে করতে হবে, ঠিক আছে। তো যাদের পুরোনো সার্টিফিকেট আছে, ডিজিটাল হোক ম্যানুয়াল হোক, সবাইকেই কিন্তু এই কাজটা করতে হবে। যারা ওবিসি অন্তর্ভুক্ত বিভিন্ন সাব ক্যাটাগরি আছো, তোমাদের সবাইকে রিভ্যালিডেশন অথবা রি ইস্যু করতে হবে। তো এখানে বাকি আর তেমন কিছু নেই। প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট আর ডাউনলোড সার্টিফিকেট তোমাদের যখন রি ইস্যু হয়ে যাচ্ছে বা রিভ্যালিডেশন হয়ে যাচ্ছে, তারপরে তোমার যে ডিজিটাল সার্টিফিকেট সেটা তোমরা এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। নতুন সার্টিফিকেট তোমরা পেয়ে যাবে, একেবারে একেবারে নতুন হবে। তো যেটুকু আমি ইনফরমেশন পেয়েছি সেটুকু আমি তোমাদের জানিয়ে দিলাম, ঠিক আছে। কোনো জায়গায় ভুল হলে অবশ্যই তোমরা কমেন্ট করবে। এবং এখানে যে অপশনগুলো আছে এই অপশনগুলো তোমরা আগেও দেখেছো, ঠিক আছে। তেমন বেশি কিছু অপশন এখানে অ্যাড নেই। ইজিলি তোমরা অনলাইন ফর্ম ফিল আপ করে নিতে পারবে। তো অনলাইন ফর্ম ফিল আপ করার পরেই যে তোমাদের সার্টিফিকেট এসে যাবে এরকম একদমই না। তোমাদের যে অথরিটির কাছে তোমরা অ্যাপ্লাই করছো সেই অথরিটির কাছে গিয়ে সমস্ত কিছু ভেরিফিকেশন হিয়ারিং সমস্ত কিছু করার পরেই তোমাদের নতুন সার্টিফিকেট তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটা এই ছিল। আশা করবো ভিডিওটা ভালো হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। চ্যানেলে নতুন হলে এরকম হেল্পফুল ভিডিও পেতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণ বাই বাই।